ইউনূস সরকারের আমলে ফিরল ৪৭-এর ভয়ঙ্কর সেই স্মৃতি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্লজ্জ হামলা, প্রতিবাদের মুখ চিন্ময় প্রভু গ্রেফতার হতেই ওপারে বিদ্রোহের আগুন, আর সেই আগুনের আঁচ এপার বাংলাতেও। মঙ্গলবার বিধানসভার পাশাপাশি রাজপথে প্রতিবাদ হিন্দুদের। রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, প্রতিবাদের মুখ বন্দী হতেই একজোট হয়েছে বাংলাদেশের হিন্দুরা। অন্যদিকে এপার বাংলাতেও চুপ করে বসে নেই বঙ্গ বিজেপি, প্রতিবাদের সুর বেঁধে দিলেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সকালে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি, পরে রাজপথে প্রতিবাদের গর্জন। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে এদিন সন্ধ্যায় বেহালায় মিছিল করল নাগরিক সনাতনী সেবা সংঘ। প্রতিবাদ মিছিলে যোগ দেয় জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদও। সেই মিছিলে পা মেলান অগণিত সাধারণ মানুষ। মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কারো হাতে ধ্বজা, কারো হাতে মশাল, কারো হাতে দেখা গেল সন্ন্যাসী চিন্ময় প্রভুর ছবি। মিছিল থেকে হিন্দুদের ফের একবার একজোট হওয়ার বার্তা দিলেন বিরোধী দলনেতা। আগামীকাল রাস্তায় নামুন, ধ্বজ নিয়ে নামুন, বজরংবলীর পতাকা নিয়ে নামুন, স্বস্তিক চিহ্ন নিয়ে নামুন, ওম চিহ্ন নিয়ে নামুন, শাঁখ নিয়ে নামুন, সিঙ্গা নিয়ে নামুন, নিবন্ধ নিয়ে নামুন, ঝঞ্ঝানি নিয়ে নামুন, কাসর নিয়ে নামুন, রাস্তায় নামুন মানুষের অসুবিধা না করে। মিছিল থেকে জামাতের পুতুল সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ শুভেন্দুর। ভারতবর্ষের ৩০,০০০ মানুষ শহীদ হয়েছিল, ভারতের বিএসএফ এর ৩,০০০ সৈনিক শহীদ হয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। মোহাম্মদ ইউনূসের জমি টমি নয়, ওর ভিটা মাটি যাবে, যা করার আমরা করছি। ৪৭-এ ভিটেমাটি ছেড়ে পালিয়ে এসেছিল হিন্দুরা, তবে এবার আর পালাচ্ছে না হিন্দু। চোখে চোখ রেখে প্রতিবাদের গর্জন করবে বাংলাদেশের হিন্দুরা। সংকটকালে এক কাট্টা হবে এপার বাংলার হিন্দুরাও। রিপাবলিক বাংলা। বাংলাদেশে সনাতনী গর্জনে থরহরিকম্প মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সনাতনী আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার পরেই ক্ষান্ত নয় ইউনূসের বর্বর পুলিশ। তাকে প্রয়োজনীয় ওষুধ খাবার না দিয়ে মানসিক অত্যাচারও চালানো হচ্ছে। হিন্দুদের আন্দোলন দমন করতে আর কত নিচে নামবে ইউনূস সরকার? ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ ইউনূস গদিচ্যুত হতে আর বেশি দেরি নেই। ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। নিজের অপদার্থতা ঢাকতে ইউনূসের সফট টার্গেট এখন বাংলাদেশের হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন হিন্দু সন্তকে গ্রেপ্তারির স্পর্ধা দেখিয়েই ক্ষান্ত নন ইউনূস। চিন্ময় প্রভুকে না খাইয়ে অসুস্থ করে সীমাহীন অত্যাচার করছে বর্বর ইউনূসের নরপিশাচ পুলিশ। শারীরিকভাবে সুস্থ নন চিন্ময় কৃষ্ণ প্রভু, রয়েছে লিভারের সমস্যা। তা সত্ত্বেও দেওয়া হয়নি প্রয়োজনীয় ওষুধ। পর্যাপ্ত খাবারের ব্যবস্থাটুকুও করেনি বাংলাদেশ পুলিশ। সঙ্গে নিতে দেওয়া হয়নি প্রসাদ। সারা রাত কাঠের বেঞ্চে শুতে হয়েছে পুণ্ডরিক ধামের অধ্যক্ষকে। খেতে দেওয়া হয়েছিল এক বাটি মুড়ি আর একটি মাত্র কলা। এত অত্যাচারের পরও চিন্ময় কৃষ্ণ প্রভুর মনোবল ভাঙতে পারেনি ইউনূসের পুলিশ। নিজেকে নিয়ে নয়, তার চিন্তা সনাতনী আন্দোলন নিয়ে। আমারও অনুরোধ সবার কাছে, আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী সমাজের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন। এক চিন্ময় কৃষ্ণকে সামলাতেই ঝাঁপিয়ে পড়েছে ইউনূসের বর্বর বাহিনী। বোঝাই যাচ্ছে সনাতনী গর্জনে থরথর করে কাঁপছে মোহাম্মদ ইউনূস সহ তামাম জামাতি মৌলবাদীরা। এক চিন্ময় কৃষ্ণ প্রভু হিজ 5.5 feet, কিন্তু এত মানুষ, এত পুলিশ ওনাকে টেনে কোর্টে নিয়ে যাচ্ছে,
এরকম প্রতীত হচ্ছে কি খুব বড় টেররিস্ট ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। মৌলবাদীদের আক্রোশ থেকে বাঁচানোর জন্যই এই নিরাপত্তা দেওয়া হয়েছে, মানে পুলিশও কিন্তু ভয়ে আছে আর কি, যে তাদের ওপরেও আবার মৌলবাদী আক্রমণ হতে পারে। ট্রাম্পের ক্ষমতায় ফেরায় প্রমাদ গুনতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। তাই যেভাবে হোক ক্ষমতা টিকিয়ে রাখতে শূন্যে হাত পা ছুড়ছে বাংলাদেশের বর্তমান শাসক, যার ফল চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন হিন্দু নেতার গ্রেপ্তারি। কিন্তু হিন্দু সংগ্রামের আগুন জ্বলছে যার বুকে, তাকে শুধুমাত্র অভুক্ত রেখে দাবিয়ে রাখতে পারবেন ইউনূস? রিপাবলিক বাংলা। হাসিনা জামানার পর থেকে ধারাবাহিকভাবে অত্যাচার হিন্দুদের ওপর, হিন্দু নির্যাতনের প্রতিবাদের মুখ চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। নিউ ইয়র্ক থেকে নেদারল্যান্ড, দিকে দিকে সনাতনীদের গর্জন, প্রতিবাদ বাংলাদেশ জুড়ে, আর হিন্দুদের ভিটে কারার তাল। বাংলাদেশ জুড়ে কট্টরপন্থীদের দাপাদাপি, বেছে বেছে চলছে হিন্দুদের হত্যা। বাংলাদেশের মাটিকে আসলে পাকিস্তান করার ছক জামাতের। বাংলাদেশকে হিন্দু শূন্য করতে তাই হয়তো তাল ঠুকছে মৌলবাদীরা। আর সংখ্যালঘু হিন্দুদের ওপর তাণ্ডব চুপচাপ উপভোগ করে চলেছে জামাতের পুতুল সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। মৌলবাদীরা হয়তো বুঝে গিয়েছে চিন্ময় প্রভুই তাদের পথের কাঁটা, তাই মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু নেতাকে। হিন্দুদের ওপর ধারাবাহিক অত্যাচারের প্রতিবাদে যিনি লাগাতার সোচ্চার হয়েছেন, সে চিন্ময় প্রভু গ্রেপ্তার হতেই জেগে উঠেছে হিন্দুরা। প্রতিবাদের মুখ গ্রেপ্তার হতেই পথে নেমে এসেছে কিশোরগঞ্জের হিন্দুরা। একই ছবি গোপালগঞ্জ, মিছিল থেকে উঠল জয় শ্রীরাম স্লোগান। মাদারীপুরে উঠল জয় শ্রীরাম স্লোগান। বরিশালেও একজোট হিন্দুরা, দাবি একটাই, সন্ন্যাসীর মুক্তি। পথে প্রতিবাদ আছড়ে পড়ল বরগুনাতেও, রাস্তায় মিছিল, মুখে ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান। হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিশ্বের কোনায় কোনায় গর্জন। উদ্ভূত পরিস্থিতিতে নেদারল্যান্ডে বসবাসকারী আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে মোবাইলে কথা বলেন শেখ হাসিনা। আমি আপনাদের সবাইকে এটুকুই বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। অন্যদিকে নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে হিন্দুরা। একই সঙ্গে প্রতিবাদ আমেরিকাতেও, নিউ ইয়র্কে পথে নামলো হিন্দুরা। Now that what is happening in Bangladesh is, it's not the front, it is common sense to know who may have orchestrated it. This whole thing is being dignity. 10 million people did not flee the country for nothing. They will not be allowed to take Bangladesh down the track of Afghanistan. হিন্দুদের প্রতিবাদ বাংলাদেশ ছাপিয়ে এখন গর্জে উঠেছে বিশ্বেও। শত অত্যাচার সত্ত্বেও মরিয়া লড়াই হিন্দুদের। এই লড়াইয়ে গদি বাঁচাতে পারবে তো ইউনূস সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।